উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। যদি এরকম কোনো ভোট বাহিনী বলেন, মৌলবাদীরা বলেন, এই নির্বাচনকে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করতে চাই, তাহলে আমরা রাজপথে আছি এবং এটা প্রতিহত করা হবে। এবং আগামী দিনের দেশনায়ক তার নেতৃত্বে আমরা এই দেশ সুজলা সুফলার মাধ্যমে করবো এবং মৌলবাদীদের এইখানে জায়গা হবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে নির্বাচনী প্রচারণার শুরুর দিনে এই সুস্থ জনগণের যে আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে। জনগণ যেভাবে আমাদের বিএনপির অফিসে দেখেন সবাই আমরা সমবেত হয়েছি এবং 12 তারিখ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনগণ তা প্রতিহত করে দিবে। তো মনে করি সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমার বয়স 63 বছর, আমি ভোট দিতে পারি না আজকে 26 বছর। তো অনেক দুঃখের বিষয়, অনেক সময় মাইর দীর্ঘায় কেন্দ্র থেকে চলে গেছি। আমরা চাই সুষ্ঠু নির্বাচন এবং জনগণ তাদের ভোটের অধিকার ফিরিয়ে পাক এবং এই ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আমরা যেই আন্দোলন করেছি সেই আন্দোলনের সার্থকতা হচ্ছে এই আজকের দিনে এসে আমরা পাবো এবং 12 তারিখে তার জবাব জনগণ দিবে। বিএনপি এমন একটা দল, এটা সাধারণ জনগণ নিয়ে দল, সাধারণ জনগণ নিয়ে একটা প্রতিক্রিয়া চালিয়েছে। এই জরিপের মাধ্যমে আমাদের সাবেক দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর সাবেক সিনিয়র সভাপতি এবং তারুন রহমানের বিশ্বস্ত একজন প্রার্থী ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান ভাইকে নয়াশনে দিয়েছি। আমরা ধন্য হয়েছি, কারণ উনি একজন তৃণমূল থেকে উঠে আসা একজন বিএনপির নেতা, সাবেক ছাত্রদল নেতা, বর্তমান বিএনপির নেতা এবং ওনাকে নিয়ে আমরা গর্বিত। বিপুল ভোটে জয়লাভ করবে আমাদের মনে হয়, কারণ আমাদের সাথে আছে জনগণের শক্তি।